তো সকলকে সুস্বাগতম আজকের ক্লাসে। অনেকদিন পর আমাদের মাঝে সোহানা জয়েন করেছে, আমরা খুবই আনন্দিত। সোহানাকে ওয়ার্ম ওয়েলকাম করছি আমরা। আর নাসির ভাই আছেন আমাদের মাঝে। নাসির ভাই আজকে জার্নি করবে, আমাদের বাংলাদেশে আসবে, দেখা হবে, ভালো লাগবে। তো আমরা গতদিনে আহ প্যারা 17 পর্যন্ত আমরা রিভাইজ করছি। সোহানা আপনি তো ছিলেন না, আমরা ফোর ভ্যালি একবার শেষ করে এখন আমরা আবার রিভাইজ করছি। তো যখন আমরা প্রথম পড়েছিলাম তখন মোটামুটি একটা দুইটা করে প্যারা পড়ছিলাম, আর এখন আমরা আহ, বেশি বেশি করে প্যারা পড়ছি কারণ রিভাইজ। তো আমরা গতদিন প্যারা 17 পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা 18 থেকে পড়বো। তো তার আগে আমি 17-এ আমরা যেটা যেটা পড়েছিলাম একটা জাস্ট ওটার সাথে রিলেট করে শুরু করব। 17-এ গতদিন আমরা হচ্ছে 15 থেকে নিয়ে 17 পর্যন্ত পড়েছিলাম। 15, 16, 17 তিনটা পড়েছিলাম। তো 16-এ একটা আয়াত শেষের দিকে ছিল যে আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সে সঠিক পথ প্রাপ্ত, আর যাকে তিনি পথ হারা করেন তার জন্য তুমি কখনো কোনো অভিভাবক, অলি ও পথ প্রদর্শক বা মুর্শিদ পাবে না। তো এই এই আয়াত যেটা কোরআনের, এটা হচ্ছে সূরা কাহাফের 17 নম্বর আয়াত। এটা থেকে একটা স্পিরিচুয়াল যেই ল বা ডিভাইন ল সেটা এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে যে হেদায়েত, মানে আরবি শব্দটা হেদায়েত, যেটা হচ্ছে গাইড ইংলিশ। তো সেইটা হচ্ছে যে ঈশ্বর সবসময় আমাদেরকে করে থাকে, এবং ঈশ্বর যখন কাউকে পথ প্রদর্শন করেন, গাইড করেন, তখন সে সঠিক পথ পায়। আর ঈশ্বর যদি কাউকে পথ হারা করে দেন অর্থাৎ গাইড না করেন, তাহলে মানে কোনো অলি, কোনো মুর্শিদ, হুম, যেটার বাংলা আমরা করেছি অভিভাবক বা পথ প্রদর্শক, সে কখনো মানে এরকম কাউকে সে পাবে না, কারণ আল্লাহ হচ্ছে এটা। এবং আর যদিও আমরা অনেক সময় মানুষের মাধ্যমেই আমরা পথ প্রদর্শন পাই, কিন্তু সেটাও আল্লাহর ইঙ্গিতে, ঈশ্বরের ইঙ্গিতে। সেই ডিভাইন গাইডেন্সটা এখানে দেওয়া হচ্ছে। ইংলিশটা ছিল যে গাইডেড ইনডিড ইজ হি হুম গড গাইডেড, বাট ফর হিম হু হি মিসলিডেথ thou shalt by no means find a guardian and a guide. তো এইটা পরের যেই 17 নম্বরে ছিল, 17 নম্বরে ওইটার সাথে রিলেট। সেটা হচ্ছে যদি কোনো আত্মা এই একটি আয়াতে লুকিয়ে থাকা ইঙ্গিতগুলি উপলব্ধি করতে পারে, তবে ইহাই তার জন্য যথেষ্ট হবে। নিঃসন্দেহে তারাই সেই লোক সকল যাদেরকে তিনি অভিহিত করেছেন। তারা এমন লোক যারা ব্যবসা কিংবা বাণিজ্য কোনোটার দ্বারাই ঈশ্বরের স্মরণ থেকে বিচ্যুত হয় না। তো আগেরটার সাথে রিলেট যেটা, সেটা হচ্ছে যে ওই যে ওখানে বলেছে যে ঈশ্বর যাদেরকে পথ প্রদর্শন করে তারা পথ পায়, আর যাদেরকে তিনি পথ ভুল পথে পরিচালিত করেন তাদেরকে আর কেউ সঠিক পথে পরিচালিত করতে পারে না। তো ওই আয়াতের মধ্যে একটা ইঙ্গিত লুকিয়ে আছে। বলছে যে যদি কোনো আত্মা ওই একটা ইঙ্গিত বুঝতে পারে, দ্যাটস এনাফ ফর হিম, তাহলে তার আর কিছু বোঝা লাগবে না। হ্যাঁ। তো এখন এই আত্মা, কোন আত্মা আবার ওই ইঙ্গিতটা বুঝতে পারবে, 17 নম্বরের সেইটাতে বলা হচ্ছে যে ওই ইঙ্গিত বোঝার ক্ষমতা কোন ধরনের আত্মার আছে। সেটা হচ্ছে ওই ধরনের আত্মা যে তারা এমন লোক যারা ব্যবসা কিংবা বাণিজ্য কোনোটার দ্বারাই ঈশ্বরের স্মরণ থেকে বিচ্যুত হয় না। মানে ধরেন এই এখানে ব্যবসা বাণিজ্য বলতে আমি যেটা বুঝি যে মানে পৃথিবীতে আমাদের অনেক রকমের আমাদের কার্যক্রম আছে। পৃথিবীতে যতদিন আমরা বেঁচে আছি ততদিন পৃথিবীতে আমাদের অনেক রকম কাজ করতে হয়। আমাদের
নিজেদের ভরণ পোষণের জন্য সামাজিক দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব আছে। এটা স্বাভাবিক, আমাদেরকে এগুলোর মধ্যে ব্যস্ত থাকতে হয়। কিন্তু যেই সমস্ত লোক এগুলোতে ব্যস্ত থাকার পরেও ঈশ্বরকে ভুলে যায় না, ঈশ্বরের স্মরণ থেকে বিচ্যুত হয় না, সেই আত্মারাই কেবল ওই ইঙ্গিতটা বুঝতে পারে। তো এটা ছিল। তো এখন আজকে আমরা 18 থেকে 18, 19 এই দুইটা পড়বো, কারণ 20 নাম্বার থেকে আবার নতুন একটা প্যারা শুরু হচ্ছে। তো সেই কারণে আমরা 18 পড়বো। তো তা কি তুমি কি পড়বে? আমাদের মাঝে হারাধন দত্ত দাদাও জয়েন করেছে। দাদা, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ ভাই। 9 নাম্বার থেকে ছিল ফার্স্ট উপত্যকা, যেটার নাম হচ্ছে ইংলিশ ছিল দ্য স্যাংচুয়ারি অফ দ্য ডিজায়ার্ড ওয়ান, কাঙ্ক্ষিত জনের ভজনালয়, কাবায়ে মাকসুদান। এখান থেকে 9-এর আগ পর্যন্ত মোটামুটি ভূমিকা ছিল, 9 থেকেই শুরু হয়েছে ইয়া সম্পর্কে বলা। আর 9 থেকে নিয়ে এই কাবায়ে মাকসুদান প্রথম উপত্যকা যেটা, সেটা চলছে। আর 15 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় উপত্যকা, দ্য কোর্ট অফ দ্য অল প্রেজড, যেটা আমরা বাংলা করেছি সর্বপ্রশংসিতর দরবারে বসবাসরত, যেটার আরবি হচ্ছে হুজরাতু মাহমুদান। এবার আমরা এই হুজরাতু মাহমুদান বা সর্বপ্রশংসিত দরবারে বসবাস, এই দ্বিতীয় উপত্যকাতে আছি। আহ, এবং এই দ্বিতীয় উপত্যকার শেষ যে দুইটা প্যারা 18 এবং 19, এটা আমরা পড়ব। আর 20 থেকে আবার থার্ড যেই উপত্যকা সেটা শুরু হবে। তো তাকে তুমি আসো, এই 18 এবং 19 ইংলিশ এবং বাংলায় পড়ো। This this station is that of the true standard of knowledge and the final end of tests and trials. Nor is it needed in the realm to seek after knowledge, for he hath said concerning the gardens of wayfarers on this plain, fear a God, God will teach you. And again, knowledge is a light which God casteth into the heart of whomsoever he willeth. এই মাকাম হলো জ্ঞানের প্রকৃত মানদণ্ড এবং পরীক্ষা নিরীক্ষার চূড়ান্ত স্বর স্তর। এই জগতে জ্ঞান অন্বেষণের কোনো প্রয়োজন নেই, কারণ তিনি এই প্রান্তরে শালেকদের পথনির্দেশ সম্পর্কে বলেছেন, তোমরা ঈশ্বরকে ভয় করো, ঈশ্বর তোমাদিগকে শিক্ষা দেবেন। এবং আরো বলেছেন, জ্ঞান হলো একটি আলো যা ঈশ্বর তার ইচ্ছা অনুসারে যে কারো অন্তরে প্রজ্বলিত করেন। Wherefore one must make ready the receptacle and become worthy of the descent of heavenly bestowals, that the all-sufficing cupbearer may give on to drink of the wine of bounty from the crystal ওটা কি? চালিশ। chalice of mercy. For this let the striving strive. And now do I say, verily, we are God's, and to him shall we return.
অতএব ব্যক্তিকে অবশ্যই আধার প্রস্তুত করতে হবে এবং স্বর্গীয় বদান্যতা অবতীর্ণের যোগ্য হতে হবে, যেন পর্যাপ্তকারী পেয়ালা বাহক ব্যক্তিটিকে করুণার স্ফটিক স্বচ্ছ পানপাত্র হতে অনুগ্রহের মদিরা পান করতে দিতে পারে। এর জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। এবং এই মুহূর্তে আমি বলছি, নিশ্চয় আমরা ঈশ্বরের এবং আমরা এবং আমরা তার কাছেই ফিরে যাব। ওকে, থ্যাংক ইউ তাকি। তো এবার আমি আমার উপলব্ধিটা আগে শেয়ার করি, তারপরে আপনাদের উপলব্ধি শুনবো। তো 18 যেটা, 18 বলছে এই মাকাম হলো জ্ঞানের প্রকৃত মানদণ্ড এবং পরীক্ষা নিরীক্ষার চূড়ান্ত স্তর। এই মাকাম বলতে এই যে সেকেন্ড যে ভ্যালি, সেই ভ্যালি সম্পর্কে বলা হচ্ছে, যেটাকে বলা হয়েছে হুজরাতু মাকসুদান, না, হুজরাতু মাহমুদান, সর্বপ্রশংসিত দরবার। তো এই হুজরাতু মাহমুদান বা দ্বিতীয় উপত্যকা বা সর্বপ্রশংসিতের যে দরবার, সেইটাইকেই এখানে মাকাম বলা হচ্ছে। তো এখানে এই মাকামটা কি, সেটা হচ্ছে, এই মাকামটা হচ্ছে জ্ঞানের প্রকৃত মানদণ্ড এবং পরীক্ষা নিরীক্ষার চূড়ান্ত স্তর। এখানে টেস্ট অ্যান্ড ট্রায়ালস হয় মানুষের, অর্থাৎ যারা এখানে পৌঁছায় তারা জ্ঞান লাভ করে, সেই আহ, জ্ঞানের প্রকৃত মানদণ্ডে উত্তীর্ণ হয়। কিসের মাধ্যমে? ট্রায়াল অ্যান্ড টেস্টের মাধ্যমে। তাদের জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা আসে, এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া, ট্রায়াল অ্যান্ড টেস্ট ছাড়া, এবং ট্রায়াল অ্যান্ড টেস্টের আর এক অর্থে বলা যায় যে যেটা হচ্ছে মানে দুঃখ কষ্ট বিপদ আপদ, এই ধরনের জিনিসগুলোর মোকাবেলা করে সালেক এই এই স্তরে আসে। এবং বলছে যে এই জগতে জ্ঞান অন্বেষণের কোনো প্রয়োজন নেই। আহ, এখানে এসে বা এখানে আসার জন্য মানে এই এই জ্ঞান অর্জন বলতে, আচ্ছা আমাদের মনে হয় ইয়া দিল 10 মিনিটের মধ্যে বোধহয় শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে আপনারা আবার জয়েন করবেন। হ্যাঁ, কেটে যাবে 10 মিনিটের মধ্যে। তো আপনার এই জ্ঞানের প্রয়োজন নেই বলতে যেটা এখানে বোঝানো হয়েছে যে আমরা যে একাডেমিক্যাল নলেজ অর্জন করি, লাইক কোনো একটা গুরুর কাছে যে আহ, গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করি, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা লাভ করি, ওই শিক্ষার মাধ্যমে বা এখানে এখানে আসা যায় না, বা ওই শিক্ষা এখানে কাজে লাগে। এই জন্য বলছে যে এই জগতে জ্ঞান অন্বেষণের কোনো প্রয়োজন নেই। কেন নেই? বলছে কারণ তিনি, তিনি বলতে এখানে ঈশ্বর, এই প্রান্তরে সালেকদেরকে পথনির্দেশ সম্পর্কে বলেছেন, তোমরা ঈশ্বরকে ভয় করো, ঈশ্বর তোমাদিগকে শিক্ষা দেবে। যে এখানে শুধু যদি সালেক ঈশ্বরকে ভয় করে চলে, তাহলে ঈশ্বর তাকে শিক্ষা দেবে। অর্থাৎ আমরা, আপনাদের তো মনে আছে আবার ওই এটা বারবার আমাদেরকে ওই যে যে চারটা নফসের যে চারটা স্তর, সেটাতে যেতে হবে। তার মানে হচ্ছে যে আহ, যখন একজন ব্যক্তি ঈশ্বরকে ভয় করে চলবে, তখন সে নফসে মুলহিমার স্তরে যাবে, এবং নফসে মুলহিমাতে সে ইলহাম লাভ করে। ওই ইলহামের মাধ্যমে তার শিক্ষা হয়, তাকে কোনো একাডেমিক্যালি কোথা থেকে শিক্ষা লাভ করতে হয়। এবং এটা আমরা আমাদের যদি সভ্যতার ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখতে পাবো অনেক। আহ, যেমন ধরেন আমাদের আব্দুল বাহা, আব্দুল বাহার কোনো কিন্তু আহ, ওনার যেই লেভেলের জ্ঞান, যদিও উনি শিশুকালে কিছুদিন বিদ্যালয়ে গিয়েছেন, কিন্তু ওনার যে জ্ঞান, এই জ্ঞানগুলো উনি কিন্তু বিদ্যালয় থেকে অর্জন করেন। আবার আমরা
দেখি যে যেমন রবীন্দ্রনাথ, নজরুল এনারাও স্কুলে গিয়েছেন, কিন্তু একেবারে প্রাইমারি লেভেলের এডুকেশন লাভ করেছেন। কিন্তু ওনাদের ওনারা যেই শিক্ষা, যে জ্ঞান আহ, লিখে গেছেন, সেটা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়ানো। ওনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওনাদেরকে নিয়ে পড়াশোনা করেন। তারপর যদি আমরা লালন ফকিরের কথা চিন্তা করি, লালন ফকির ইভেন মানে কোনোদিন স্কুলে পাই রাখেন নাই। মানে রবীন্দ্র নজরুল এনারা তো প্রাইমারি লেভেল এডুকেশন লাভ করেছে, লালন ফকির কোনোদিন স্কুলের পাই রাখেন নাই। লালন ফকিরের ওপরে পিএইচডি করা হচ্ছে। সো এই যে ওনারা জ্ঞান পেলেন, কে দিল ওনাদেরকে জ্ঞান? সেটাই হচ্ছে এই সূরা, আগের অংশটা হচ্ছে 18, যেটা যে তোমরা ঈশ্বরকে ভয় করো, ঈশ্বর তোমাদিগকে শিক্ষা দিবেন। এটা সূরা বাকারার 282 নাম্বার আয়াত। আর একটা হাদিসের আহ, থেকে উদ্ধৃতি দিয়েছেন বাহাউল্লাহ, সেটা হচ্ছে যে জ্ঞান হলো একটি আলো যা ঈশ্বর তার ইচ্ছা অনুসারে যে কারো অন্তর প্রজ্বলিত করেন। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই যে ইংলিশ যেটা আছে, নলেজ ইজ এ লাইট হুইচ গড কাস্টেড ইনটু দ্য হার্ট অফ whomsoever he willeth। যে এটা ঈশ্বর যার অন্তরে খুশি প্রজ্বলিত করেন। তো ধরেন এই লালন ফকিরের অন্তরে উনি প্রজ্বলিত করেছিলেন। এরকম অনেক সুফিরা আছে যারা ওই রকম কখনো একাডেমিক এডুকেশন সেই অর্থে খুব বেশি লাভ করেননি, কিন্তু তারা অনেক উঁচু মাপের জ্ঞানী ছিল। তো এই যে ঈশ্বর তার ইচ্ছা অনুসারে যে কারো অন্তরে করেন, তো যে কারো বলতে এটা ঈশ্বর কি বলে ওটা, র্যান্ডম সিলেকশনের মাধ্যমে সিলেকশন, এইটুকু শুনলে মনে হতে পারে যে এটা মনে হয় র্যান্ডম সিলেকশনের মাধ্যমে সিলেকশন করে। অথবা কেউ মনে করতে পারে উনি স্বৈরাচারীর মধ্যে মনে হলো একে দিব, ওকে দিব না, এরকম। আহ, কিন্তু আগের সিরিয়াল যদি আমরা পড়ে আসি, তাহলে উনি এটা বলেছে যে এই যে ঈশ্বর যার অন্তরে আহ, তার জ্ঞানের আলো প্রজ্বলিত করবেন, সেটার একটা ক্রাইটেরিয়া উনি আগে বলে দিয়েছেন। সেই ক্রাইটেরিয়া হচ্ছে তারা এমন লোক যারা ঈশ্বরকে ভয় করবে, মানে যাদের মধ্যে ফিয়ার অফ গড থাকবে, এটা একটা কন্ডিশন। তার আগে আমরা দেখে আসছি যে তারা ঈশ্বরকে অলওয়েজ স্মরণে রাখবে। ইভেন তারা যতই ব্যস্ত থাকুক, সকল ব্যস্ততার মধ্যে ঈশ্বরকে স্মরণ রাখবে। তো এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে ঈশ্বর তার অন্তরে জ্ঞানের আলো প্রজ্বলিত করবেন। মানে এই ফর্মুলাটা এখানে দেখা যাচ্ছে। তো এবার আমরা যদি 19-এ চলে যাই, তো 19 বলতেছে যে অতএব ব্যক্তিকে অবশ্যই আধার প্রস্তুত করতে হবে। আধার মানে হচ্ছে যে যেটা থেকে সে নেবে। দেখ, আমরা যদি কারো কাছ থেকে কিছু নিতে চাই, তাহলে সেটা যখন সে দেবে, সেটা নেওয়ার জন্য আমার একটা আধার থাকতে হবে। লাইক বাজারে যাই আমরা ব্যাগ নিয়ে, বা লিকুইড জিনিস নিতে হলে কন্টেনার লাগে, তো একটা আধার। তো এরকমই যে এই যে ঈশ্বর জ্ঞান দেবেন, তো জ্ঞান তো আমরা এরকম ম্যাটেরিয়াল কোনো বস্তুর মতো দেখতে পারি না, কিন্তু এই মিস্টিক সবকিছুই ম্যাটেরিয়াল জগতের, মানে বস্তু জগতের সাথে মিলাইয়া উদাহরণ দেওয়া। তো বস্তু জগতে কিছু কোনো বস্তু নেওয়ার জন্য যেরকম একটা আধার বা একটা পাত্র লাগে, তো জ্ঞান যেহেতু একটা আধ্যাত্মিক জিনিস, এই আধ্যাত্মিক জিনিসের জন্য একটা আধ্যাত্মিক পাত্র লাগে, এটা বোঝাচ্ছে। তো ব্যক্তিকে অবশ্যই আধার প্রস্তুত করতে হবে এবং স্বর্গীয় বদান্যতা অবতীর্ণের যোগ্য হতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম। যে শুধু যদি আমরা ওইটুকু পড়ি যে জ্ঞান হলো একটি আলো যা ঈশ্বর তার ইচ্ছা অনুসারে যে কোনো অন্তরে প্রজ্বলিত করেন, শুধু এইটুকু পড়লে কেউ কেউ ভুল বুঝতে পারেন, মনে হবে যে এটা বোধহয় ঈশ্বর র্যান্ডমলি সিলেক্ট করেন বা স্বৈরাচারী ভাবে সিলেক্ট করেন। কিন্তু আগেও একটু হিন্টস দিয়েছে, এবং 19 নম্বরে এসে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছে যে যদি তুমি চাও যে তোমার অন্তরে ঈশ্বর তার জ্ঞানের আলো প্রজ্বলিত করুক, বা যে ব্যক্তি চায়, তাহলে তাকে তার আধার প্রস্তুত করতে হবে। আহ, যেমন ধরেন আলো প্রজ্বলিত করবে, তাহলে ধরেন আলো কিসে হয়? মোমবাতিতে। লাইক ঈশ্বর হয়তো ফায়ারটা জ্বালিয়ে দেবেন, কিন্তু মোমবাতিটা প্রস্তুত রাখতে হবে। মানে আমার আন্ডারস্ট্যান্ডিং এরকম। তো বলছে যে এবং স্বর্গীয় বদান্বিত অবতীর্ণের যোগ্য হতে হবে। মানে যোগ্যতা না থাকলে উনি দেবেন না, ওটা র্যান্ডম সিলেকশনে না, এটা উনি যাকে যাকে করেন সেটা তার যোগ্যতা আছে, তার আধার আছে, তার কাছে পাত্র আছে, এটা দেখেই করেন। পরাংশ কি হচ্ছে, যেন সর্বপর্যাপ্তকারী পেয়ালা বাহক
ব্যক্তিটিকে করুণার স্ফটিক স্বচ্ছ পানপাত্র হতে অনুগ্রহের মদিরা পান করতে দিতে পারে। তাহলে ওই যদি জ্ঞানের আলোকে আমরা যদি একটা মদের সাথে তুলনা করি, তাহলে মদ যিনি দিবেন, ঈশ্বর ঢেলে দেবেন, তাহলে আপনি যেটাতে নেবেন সেটা আপনার থাকতে হবে, সেটাতে নিয়ে আপনাকে পান করতে হবে। এর জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। তো ওই ওই মদিরা পান করার জন্য, তার মানে আমরা যদি এই দুইটা প্যারা থেকে যদি আমি সামারি করি, তাহলে সামারিটা হচ্ছে এইরকম যে আমাদের হেদায়েত বলি বা জ্ঞানের আলো লাভ করা বলি, সেটা আমরা আহ, মানে দুইটা দিক আছে। আমরা কিছু, আমরা অনেকে মনে করি যে আমরা চেষ্টা করলেই এটা পাবো, অনেকে মনে করে যে আমরা চেষ্টা করলে এটা পাবো। তো আগে বলে আসতেছে যে এটা চেষ্টার মাধ্যমে হয় না, এটা ঈশ্বরের অনুমোদন লাগে, মানে ঈশ্বর যাকে খুশি দান করে। আবার এটাও ঠিক না যে ঈশ্বর যাকে খুশি দান করেন চেষ্টা ছাড়া। পরে আবার এসে বলছে যে সেজন্য আমাদেরকে চেষ্টাও করতে হয়, চেষ্টা করলে আবার ঈশ্বর দান করেন। তার মানে এখানে কন্ডিশন দুইটা, এক হচ্ছে যে আমাদেরকে চেষ্টাও করতে হবে, আবার চেষ্টাটা ঈশ্বরের অনুমোদন লাভ করতে হবে, মানে দুইটার দুইটার সমন্বয়ে আমাদের হেদায়েত লাভ এবং জ্ঞানের আলো প্রজ্বলিত। এই দুইটা সম্পর্কে আমার যে উপলব্ধি ছিল আমি শেয়ার করলাম। এবার ইয়াসিন ভাই, আপনি যদি আপনার উপলব্ধি শেয়ার করেন। দেখেন, আপনার কথা থেকে এই অধম যা বুঝতে পেরেছে সেটা বলতেছি বলতেছি যে এই জগতে মানুষও কত বুদ্ধিমান আছে, যে কতগুলি মেশিন আবিষ্কার করেছে আর প্রোডাকশন হয়। আর প্রোডাকশনের মধ্যে মেশিনই যেটা ভালো সেটা নিয়ে নিচ্ছে, আর যেটা আহ, ভালো হয়নি, প্রোডাকশন দোষ আছে, ওটাকে বাইরে ফেলে দিচ্ছে। এটা মানুষের সৃষ্টি মেশিন কত সুন্দর কাজ করে যাচ্ছে। তো সৃষ্টিকর্তারও জগতে যে সৃষ্টিকর্তা মহা মানে ডিভাইন ইঞ্জিনিয়ার আছেন, উনার সবকিছু অটো সিস্টেমে কাজ হয়। এবং এই অটো সিস্টেমে উনি সৃষ্টি করে রেখেছেন স্বর্গ এবং নরক। এবং এটাও কোনো দূরে নেই, এটা এই পৃথিবীতে মানে দুটো, একটা বাগান আর একটা জঙ্গল। বাগান হলো স্বর্গ, যেই স্বর্গতে রাস্তাঘাট সুন্দর করে বানানো হয়েছে। এবং এখানে ইন করার জন্য যে আল্লাহ বলেছেন আমি যাকে চাই সে ইন করে। অর্থাৎ আল্লাহ উনি জানেন যে কোন ব্যক্তির মধ্যে এখানে আসবে। মানে এ- মানে সৃষ্টিকর্তার কাছে করে যদি নম্বরিং সিস্টেম থাকে, যেরকম আমাদের স্কুলে হয় কলেজে হয়, তো ওই সিস্টেমে যারা ওই নম্বর প্রাপ্ত হয়, তো অটো সিস্টেমে তারা স্বর্গে চলে যায়। আর না হলে দেখেন স্বর্গতে রাস্তা বানানো হচ্ছে, মানে বাগানে রাস্তাঘাট সব বানানো থাকে, সুন্দর করে ঘোরা যায় ফেরা যায়। এবং ওই বাগানে যখন মানুষ ঢুকে, অনেক মানুষের, প্রত্যেক মানুষের আলাদা আলাদা একটা স্টাডি থাকে ওই বাগানের সম্বন্ধে। কেউ সুন্দর করে ওই বাগান থেকে ঘুরে কবিতা লেখে, কেউ এক একজনের দর্শনে এক এক রকম বর্ণনা আছে। তো ঠিক স্বর্গতে যখন মানুষ অবস্থান করে, যেরকম আপনি বলে গেছেন, এরকম অনেক অনেক আত্মা আছে যারা স্বর্গবাসী হয়। এবং স্বর্গবাসী মানে ওই ওই মরে যাওয়ার পর স্বর্গবাসী বলতেছে না, মানে এই জগতে যে এই স্বর্গ লাভ করে। যেরকম লালন ফকির আছেন, এরকম অনেক দার্শনিকরা আছেন যারা এটা, যেমন বিজ্ঞানীরা, তারাও কিন্তু এই আধ্যাত্মিক জগৎ থেকেই তারা জ্ঞান পেয়েছেন এবং তারা আবিষ্কার করতেছেন। এসব এসব কিন্তু মানব গুণাবলী আছে, যেটা সৃষ্টিকর্তা অধীনে আমরা প্রাপ্ত হই। তো ঠিক সেইভাবে
এবং জঙ্গলে দেখেন, জঙ্গলে রাস্তাঘাট থাকে না। মানুষ যদি কেউ যায়, তো গাছ কেটে কেটে রাস্তা বানিয়ে চলে যায়, আবার একজন অন্যদিকে যায়, অন্যদিকে যায়, মানে কোনো উম, আইন নেই। সেই জন্য আমরা দেখবো এই পৃথিবীতে যারা ধর্মীয় শ- শাসনের ভিতরে আছে, অর্থাৎ যারা ওই বাগানে আছে, যে বাগান অবতাররা এসে ওই বাগান বানান, ওই বাগান হলো সৃষ্টিকর্তার আদেশ প্রতিপালনের মধ্যেই সেই বাগান আমরা প্রাপ্ত হই। এবং দেখেন কত সুন্দর সিস্টেম আছে, যে সৃষ্টিকর্তা এই যে বাগানের ইন করার জন্য উনি নিজের কাছে এটা রেখেছেন। মানে ইভেন ইভেন আল্লাহ রসুলের হাতেও দেন নাই এটা। এই জন্য বলতেছি এটা, যে আমরা দেখি যে আল্লাহ রসুল অনেক সময় অনেক প্রচার করেছেন, কিন্তু তারপরেও উনারা ইন করেন নাই। তো এটা আমি মনে করি। এবং তাদের যে উপস্থিতি, যে হ্যাকেল আছে, তাদের যে টেম্পল আছে, বডি আছে, এটাও ও যারা আহ ওই স্বর্গতে ইন করবেন না, তারাও ওনাকে চিনতে পারেন না, এবং সেই জন্য তার উপরে অত্যাচার করেন, অনেক কষ্ট দেন, এইসব ব্যাপার হয়ে যায়। তো এটা সৃষ্টিকর্তার অধীনে আছে, এবং সৃষ্টিকর্তা অধীনে আছে। এবং এই যে পেয়ালা, যে জাম, শরাবকে ধরার জন্য যে জাম আছে, এই জাম হাতে নিয়ে এর ভিতরে ইন করতে হবে। অর্থাৎ এই জাম যাচ্ছে, এই যে আমরা পড়তেছি, আমরা শিখতেছি, এটাই হলো সেই পেয়ালা। এই পেয়ালাতে আমরা আহ সৃষ্টিকর্তার বাণীকে আমরা ঢালতেছি, এবং ঢেলে এই কথার মধ্যে আমাদের দর্শনের মধ্যে আমরা এটাকে পান করতেছি। আর প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা আলাদা আছে, আলাদা ভাবে আমরা এটাকে বুঝতে পারছি। কারণ সৃষ্টিকর্তা এরকম বানিয়েছেনই, যে প্রত্যেককেই আলাদা আলাদা একটা ক্যাপাসিটি আছে, সে নিজের ক্যাপাসিটি মোতাবেক সে এই শরাবান তহুরা পান করবে। তো এটাই আমি বুঝতে পারলাম আপনার কথা থেকে, এটাকে আমি এইভাবে ব্যবহার করলাম। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ইয়াসিন ভাই। তাকে তোমার শেয়ার করবা কিছু? নাসির ভাই, আপনি কিছু শেয়ার করবেন? ভাই আমি এখন করবো না, আপনারা বলেন, আমি জাস্ট শুনতেছি দূর থেকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো তাকে কি একটা প্রশ্ন করতে চাচ্ছে? তাকে বলো তোমার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে কি বলে, কেউ যদি এই দ্বিতীয় উপত্যকায় এই ট্রায়ালস গুলা যেগুলো হবে, টেস্ট এন্ড ট্রায়াল, সেগুলো যদি পালন না করে, সে কি আবার ডিমোশন হয়ে যাবে ওই উপত্যকা থেকে? তো তোমার কি মনে হয়, তুমি তোমার ধারণাটাই আগে বলো। আমার ধারণা যে সে এই উপত্যকাতেই থেকে যাবে, আর যতদিন না সেই ট্রায়ালসটাকে ধৈর্য ধরে পাশ করছে, ততদিন সে আর আপে যাইতে পারবে না। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে সে যদি এটাতেই থেকে যায় আর এভাবে সে মরে যায়, তখন কি সে আর কোনো দিন পৌঁছাইতে পারবে না, ফোর্থ উপত্যকা পার করতে পারবে না? এটার ব্যাপারে তোমার নিজের কি মনে হয়? আমার মনে হয় যে যদি না পারে, তাহলে তা কি বলে, তাকে আল্লাহ কোনোভাবে আবার চান্স দিবে। যতদিন না সে পারতেছে ততদিন তাকে চান্স দিবে। ও হয়তো অন্য কোনো একটা পৃথিবীতে পাঠাই দিবে, বা এই পৃথিবীতেই পাঠাই দিবে। এভাবে চলতে থাকবে। আর যতদিন না সে পৌঁছাচ্ছে, ততদিন তাকে এভাবেই দিন কাটাতে হবে, ট্রায়ালস এর মধ্যে দিয়ে। Okay. তো ইয়াসিন ভাই, শুনেছেন তো তাকির প্রশ্ন, আবার ও নিজেই ওই প্রশ্নের প্রেক্ষিতে হ্যাঁ, বেশ ভাবনা বলেছে। ভালো উত্তর দিল। ভালো উত্তর দিল। তবে ও যখন উত্তর দিচ্ছিল, আমার মাথার মধ্যে একটা আসছে, যে মানুষ বা পাখি এক লেভেলে অনেকক্ষণ থাকতে পারে না।
হয়তো উপরে যায় আর নিচে আসে, জিগজাগ হয়। হুম। হুম। এক লেভেলে খুব লং টাইম থাকতে পারে না। তো যে ওই উপত্যকায় গিয়ে থেমে গেছে, সে হয়তো ডিমলিশ না কি বললো, কি শব্দটা, ডিমোশন। ডিমোশন। ডিমোশন হবে না প্রমোশন হবে, প্রমোশন হবে না ডিমোশন হবে, এই দুটোর মধ্যে একটা। কিন্তু ওই যে মাঝখানে থেমে থাকবে এরকম, উম, খুব কঠিন প্রশ্ন আছে, কিন্তু খুব কঠিন প্রশ্ন আছে। এম, আমরা দেখব যে এক জায়গায় এক লেভেলে থাকে না মানুষ, এটা আমি বুঝতেছি। একটু আপনি আপনি বলেন এটা দিয়ে সৌরভ। আচ্ছা, তো ওর যেটা প্রশ্ন ছিল যে টেস্ট এবং ট্রায়াল এটাতে যদি ফেল করে তাহলে কি হবে। তো সেটা ও নিজেই আনসার দিয়েছে যে ফেল করলে তো সে নেক্সটে যেতে পারবে না। এবং এটা আমরা পৃথিবীর জগতেও দেখি আসলে। তো এই আধ্যাত্মিক জগতের শ্যাডো বলা হয়, মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের শ্যাডো বলা হয় ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তো অনেক সময় আমরা ছায়া দেখেও, লাইক যদিও ছায়া যেমন একটা মানুষের ছায়া, সেটা পুরোপুরি মানুষকে বোঝা যায় না, কিন্তু ওই ছায়ার মধ্যে কতগুলো জিনিস বোঝা যায় যে মোটামুটি ওই মানুষের দৈর্ঘ্য প্রস্থ। লাইক যদি দুটা মানুষ পাশাপাশি থাকে, যে লম্বা তার ছায়াটা একটু লম্বা হয়, যে খাটো তার ছায়াটা একটু খাটো হয়। এর থেকে ছায়া থেকেই অনেক সময় মূল যে জিনিসের সেটাকে বোঝা যায়। তো আহ, এটা অনেক হলি রাইটিংস এর মধ্যে আছে যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের শ্যাডো। আর সেই জন্য আমরা অনেক সময় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে বোঝার জন্য ম্যাটেরিয়াল, যতক্ষণ না আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডটাকে পারসিভ করতে পারছি, মানে কমপ্লিটলি কম্প্রিহেন্ড করতে পারছি, ততক্ষণ আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের আন্ডারস্ট্যান্ডিংটাকে বোঝার জন্য নেই। তো আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডেও দেখি যে যদি ছাত্ররা পরীক্ষা দেয়, তো পরীক্ষায় আমরা যে কতগুলা গ্রেড আছে, কেউ ধরেন আহ, এখন তো জিপিএ টিপিএ করা হয়েছে, এক সময় ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেইল ক্যাটাগরি ছিল। তো যে ফেল করে সে তো প্রমোটেডই হয় না। আবার প্রমোটেড হয় তাদের মধ্যেও আবার ক্লাস থাকে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তো এই যে মানুষের মাথায় এগুলো এসেছে, এর থেকে বোঝা যায় যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও এরকম ব্যাপার আছে। তো কিছু কিছু মানুষ আছে যারা টেস্ট এন্ড ট্রায়ালে কমপ্লিটলি ফেইলই করে। তো যারা ফেল করে তারা তো ফেল করলো। আর যারা পাশ করে, সে পাশ করার মধ্যেও ক্লাস আছে। অবশ্য অনেকে খুব ভালোভাবে পাশ করে, তারা বেশি ভালো মর্যাদাশীল, তাদের স্টেশন বেশি ভালো। যারা মিডিয়াম লেভেলে টেস্ট অ্যান্ড ট্রায়ালে পাশ করে তারা মিডিয়াম লেভেল, আবার লো লেভেল। তো এই আমি জিনিসটাকে এই ম্যাটেরিয়ালের আলোকেই বোঝার জন্য বলি। আর সেকেন্ড যে প্রশ্ন ছিল তা কি, যে যারা ফেল করলো তারা কি এটা সারা জীবনের জন্য, মানে তার আর কি কোনোদিন পাশ করার সুযোগ নাই। ও নিজেই যেটা অ্যান্সার দিয়েছে যে মানুষ তো একটা এটার্নাল স্পিরিচুয়াল জার্নির মধ্যে আছে। তো এই এটার্নাল স্পিরিচুয়াল জার্নির জগতে, যদিও এটা আমি আবার আমার অ্যাড করে বলতেছি, ও ঠিক ওর ভাষায় না আমার ভাষায়, যে সেই স্পিরিচুয়াল এটার্নাল জার্নিতে এখন হয়তো আমরা এই ওয়ার্ল্ডে আছি, কিন্তু এই ওয়ার্ল্ড থেকে যখন আমাদের দৈহিক মৃত্যু হবে, কিন্তু আমাদের আত্মা তো বেঁচে থাকবে, সে আত্মা জার্নি করবে। তো সেই আত্মার জার্নিতে যারা টেস্ট অ্যান্ড ট্রায়ালে পাস করলো, তারা প্রমোটেড হয়ে তাদের মর্যাদা, তাদের স্টেশনটা অনেক উচ্চ হবে। আর যারা পাস করলো না, তারা এই জার্নিতে তাদেরকে আবার টেস্ট অ্যান্ড ট্রায়াল পাস করতে হবে, করে চান্স আছে তাদেরও নিজেকে উন্নত করার, মানে চান্স অলওয়েজ থাকবে। মানে এটা তাকেই বলেছে, আমিও নিজেও এরকমই মনে করি। আর আপনার কথাতেও এরকমই বোঝা গেছে। তারপরে এই জিনিসগুলো হচ্ছে একান্তই আমাদের, ওই যে আবার আমরা প্রত্যেকে এক একজন সালেক, যখন আমরা ঈশ্বরকে ভয় করব, আমরা যখন অলওয়েজ ঈশ্বরকে স্মরণ করব, তখন আমাদেরকে ঈশ্বর সেই স্পিরিচুয়াল নলেজ দান করবেন, এবং সেটার ভিত্তিতে ধীরে ধীরে আমাদের স্পিরিচুয়াল পারসেপশন এনরিচড হবে।
তো আমাদের 9টাও বেজে গেছে। ঠিক আছে, ঠিক আছে, বেশ ভালো। ভালো তা কি, এত সুন্দর সুন্দর প্রশ্ন করে যে মাথা চক্কর খায় যায় যে কি বলবো কি বলবো না। হুম। যেমন এই জন্য ও প্রশ্ন করছে, যেমন একটা ছাত্র ক্লাস 5-এ পড়ে ছেড়ে দিল, হ্যাঁ, তো তো ক্লাস 1-এ যাবে না, ও তো ডিমোশন হবে না, হ্যাঁ, ও তো প্রমোশন হচ্ছে না, ডিমোশনও হচ্ছে না, ও 5-এ রয়ে গেল। জীবন বর্ষে বলবে যে আমি ক্লাস 5-এ পড়েছি, আমি ক্লাস 5-এ পড়েছি। তো এ, ঠিক এইভাবে এই জগৎটা আধ্যাত্মিক জগৎ আছে কিনা, এটা ভাববার বিষয় আছে। হুম, হুম, সেই। তো আমাদের আজকে 19 পর্যন্ত হলো। আগামী দিনে আমরা 20 থেকে, অর্থাৎ থার্ড ভ্যালি থেকে আমরা শুরু করব। থার্ড ভ্যালি সম্পর্কে আমরা যখন রিভাইজ করলাম, আমার কাছে কিন্তু পার্সোনালি মনে হচ্ছে যে রিভাইজ করার ফলে প্রথমবার আমরা এই ভ্যালিগুলোকে যেভাবে আন্ডারস্ট্যান্ড করেছিলাম, এখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো একটু ভালো হচ্ছে। এবং সেটার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় দুইটা কারণ। এক হচ্ছে যে আমরা রিভাইজ করছি, আগে পড়েছিলাম। আর সেকেন্ড হচ্ছে যে যখনই আমরা কোনো জ্ঞান অর্জন করি, সেটা সচেতন বা অবচেতন ভাবে ওই জ্ঞান কিন্তু কিছু না কিছু কাজে লাগাই আমরা। তার ফলে কি হয়, আমাদের কিছু এক্সপেরিয়েন্স হয়। ফার্দার যখন আমরা ওই বিষয়ে আবার চিন্তা ভাবনা করি, তখন আমাদের উপলব্ধিটা আরো বাড়ে। তো যখন আমরা প্রথমবার পড়েছি, তখন এখনকার চেয়ে কম বুঝেছি। কারণ ছিল যে তখন আমরা হয়তো ওইভাবে আমলই করি নাই। কিন্তু যখন আমরা প্রথমবার পড়েছি, কিছু নলেজ হয়তো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়েছি, যার ফলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এনরিচ হয়েছে, যার জন্য সেকেন্ড টাইমে আমরা আরো ভালোভাবে বুঝতে পারতেছি। আর এই ভালোভাবে বোঝার ফলে কি হবে যে আগামী দিনে আমাদের জীবন চলার পথ কর্মকাণ্ড আরো সুন্দর হবে। ফলে আমরা আরো ভালো বুঝতে পারবো। তো যদি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুম। তো যদি আর কেউ কিছু যোগ না করেন, তাহলে আমরা এখানেই শেষ করি আজকে। নাসির ভাই, তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, ওকে, ওকে। ও, আল্লাহ আল্লাহ হাফেজ। আল্লাহ। আল্লাহ। দেখা হবে আগামী ক্লাসে।